শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি কিন্তু একদম সাজুগুজু করে রেডি। তারপর এখন এখানে চাটা বানিয়ে নিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে চাটা কিছু খাবো না, সোজা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যা কিছু খাওয়ার না হয় বাইরে খাবো। কিন্তু দেখছি যে এতটাই দেরি হচ্ছে, কি আর করবো। এখানে আমার চায়ের পিপাসাটাও পেয়ে গেল। চায়ের পিপাসাটা বলতে পারো ঘুম থেকে উঠলেই লাগে। কিন্তু আজকে ভেবেছিলাম 9টার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়বো, কিন্তু এতটা লেট হয়েছে। এখন বাজে 10টা 48, প্রায় 11:15 বাজতে চল। তো কী আর করবো, এতক্ষণ তো আর অপেক্ষা করতে পারবো না। তো সেই জন্য বাড়িতে একটু দুধ চা বানিয়ে তারপর গরম গরম চাটা, খালি চাটাই খেলাম। সেটা খেয়ে এখন বেরিয়ে পড়লাম। আমরা আজকে যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাব? তো প্রথমে ভেবেছিলাম না, খুবই ইচ্ছে ছিল যে মনোবনকুল সেই জায়গাটাতে যাব। অনেক দিনের ইচ্ছে ছিল। আরেকদিন তো অর্ধেক রাস্তা থেকে ফিরে আসলাম, টাইমে খাবার দিতে পারছি না সেই জন্য। তো আজকেও ভেবেছিলাম যাব, কিন্তু আজকেও দেখি অনেকটা লেট হয়ে গেল। তো সেই জন্য আর যাওয়া হলো না। তো কোথায় যাচ্ছি একটু পরেই দেখবে। তো এখন এই যে বিশ্রামগঞ্জ এসে এখানে ভালো একটা মিষ্টির দোকানে ঢুকে পড়লাম। তো এখানে এই যে পুরি, তারপর ছিল বুটের ডাল আর একটা খিতুয়া নিয়ে নিলাম। তো এটা খাওয়া হলো। বুটের ডালটা খুবই খেতে ভালো লাগলো। তো সেখান থেকে বেরিয়ে এই যে রাস্তার ধারে দেখলাম, একটা ব্রিজের উপর আমরা দাঁড়িয়েছিলাম। এটা অনেকটা নিচে আর কি। খুব সুন্দর এখানে এই যে বাঁধাকপি, তারপর ফুলকপি, এইসব গাছগুলি লাগিয়ে রাখছে। তো দূর থেকে দেখে অনেকটা সুন্দর লাগলো। তো ভাবলাম যে না, এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তোলা যাক আর একটু ভিডিও করা যাক। তো ওদিকে ভিডিও টিডিও করে এখন ফাইনালি আমরা চলে আসলাম এই যে নীরমহল। তো একটা কথা বলি, কমন জায়গায় আসতে বারবার ভালো লাগে না। আর বিয়ের আগে কিন্তু আমি অনেক ছোটোবেলায় এই জায়গাতে এসেছি, কিন্তু বিয়ের পর কতবার এসেছি এখন আর হিসাব নেই, আর বলতেও পারবো না মনে করে। গত বছরও এসেছিলাম, এখানে পিকনিকও করেছি এখানে এসে আর কি। তো যাই হোক, সময় যেহেতু মিলাতে পারলাম না, তো সেই জন্য এখানেই চলে আসলাম আর কি। আর ঘোরার প্ল্যানটা যেহেতু ছিল, সেটা তো আর মিস করে লাভ নেই, কারণ আমরা ঘুরতে খুব ভালোবাসি। তো এখন এই যে নৌকার টিকিটও কাটা হয়ে গেল। তো আগে মামা বলছে অনেকে ফুচকা খাবে, তো ও দাঁড়িয়ে ফুচকা খেলো, কিন্তু আমার খুব যেন লোভ লেগেছিল খাওয়ার জন্য, কিন্তু খেলাম না। কারণ ফুচকাটা খেলে যে তেঁতুলের জলটা, এটা আমার খুব ক্ষতি করে, ইনফেকশনটা আমাকে বাড়িয়ে দেয় আর কি। তো এটা অনেকেই বলে তেঁতুলের জলের সঙ্গে এটা কী সম্পর্ক। তা আমি নিজেও জানি এটা আমার রোগের ইনফেকশনে কিসের সমস্যা। কিন্তু আমি যখনই দেখি যে আমি তেঁতুলের জলটা ফুচকার সঙ্গে খাই, তখনই আমার এই রোগটা আরও বেড়ে যায়। তো এটা ভয়ে আর আমি এখন ফুচকা থেকে দূরে থাকি আর কি। তবুও অনেক সময় দেখা যায় যখন মামাম খেতে থাকে, তখন এক দুটা ওর থেকে জোর করে খেয়ে নিই। ও দিতে চায় না, ও বলে যে না, তোমার যদি আবার অসুবিধা হয়, প্রবলেম হয়, দিতে চায় না, কিন্তু ওর থেকে জোর করে নিয়ে নিই। তো যাই হোক, এই যে শশাও খেয়েছিলাম। ফুচকা খাওয়ার পর প্রচণ্ড ঝাল লেগেছিল। তো তারপর শশা খেয়ে এখন এই যে নৌকায় উঠে বসলাম। তো এখন ওপারে যাব। তো গিয়ে দেখি কতদূর ঘোরাঘুরি করে, তারপর এসে ভাত খাবো। আর এতগুলি টিফিন এইসব খাওয়ার পর ভাত খাওয়ার ইচ্ছাটা ছিল না, কিন্তু সারাদিন যদি না খাই, সেটাতে আবার একটু সমস্যা হয়ে দাঁড়াবে। আর ঘুরতে আসবো, ভাত খাবো না, সেটা তো হয় না, বুঝো। তো সেই জন্য আগে ঘুরে আসি, তারপর ভাত খেতে যাব আর কি। আর ভাত খেতে খেতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেল। তো যাই হোক, এই যে এখন আমরা ওদিকে যাওয়ার জন্য রেডি। তো চলো যাই, ভেতরে গিয়ে অল্প কিছুক্ষণ থাকবো, বেশিক্ষণ থাকবো না, কারণ এটা আমার কি বলবো, প্রচুর দেখেছি, তো আর দেখার মতো এমন কোনো কিছু আমার আর ইচ্ছে লাগে না আর কি। তো আসলাম যেহেতু, তো সেই জন্য আর বসে তো আর থাকবো না। তো সেই জন্য এখানে একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করে তারপর চলে যাব। আর এখানে যখন হাঁটছিলাম যেন বেশ কিছুক্ষণই ছিলাম,
তো নৌকার জন্য আবার অপেক্ষা করছিলাম। তারপর দেখি নৌকা আসছে না, তারপর দেখি মানে ওপারে হয়তো লোক ছিল না, তারপর খালি আসলো। তো এসে দেখো অনেক লোক ছিল। প্রথমে ভেবেছিলাম যে আমরা হয়তো কয়েকজন হবে, কিন্তু যখন নৌকাটা আসলো তখন দেখলাম যে একদম ফুল হয়ে গেল নৌকাটা। তো সবাই তো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেই জন্য আর বোঝা গেল না আর কি যে কতজন ছিল বা কী আসল বিষয়। সবাই মাইকিং করার পর যখন সবাই নৌকাতে উঠলো তখন বুঝলাম যে অনেক লোক ছিল। তো ওদিক থেকে এসে এখন এই যে আমরা বসে পড়লাম ভাত খেতে। আর ভাত খাওয়াতে মানে মেনুতে অনেক কিছু ছিল। 3 রকমের বাটা ছিল, ধনেপাতা বাটা, বাঁধাকপি বাটা, তারপর মাছ বাটা। আর আমরা নিলাম পাঁঠার মাংস। মেয়ে তো পাঁঠা খাবে না, তো ওর জন্য মুরগির মাংসটা নিলাম। তারপর ছিল ফুলকপি, আলু, একটা সবজি, ডাল, সবগুলি রান্নায় খুব ভালো লাগলো খেতে। তো ওইগুলি খেয়ে এখন রওনা হয়ে গেলাম। আর রাস্তার ধারে দেখি এই যে খুব সুন্দর মাটির মানে ভাঁড়ের মধ্যে চা বিক্রি করছে, তো সেটা তো মিস করা যায় না। তো এখন নিয়ে নিলাম আমি চা। তো চাটা খেয়ে এই যে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা। আর এদিকে এসে এই যে এদিকে হাঁপানিয়া মেলা চলছিল। তো প্রথমে বলেছিল যাওয়ার জন্য, কিন্তু যাবো না। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট।